ফ্রাইডে জুম্মাবার পবিত্রবার, ফ্রাইডে জুম্মার নামাজ হয়। তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে, সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসছে। হাত তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী একেবারে হাত তুলে দিয়েছেন যে আমি আর চালাতে পারছি না। কি বিশ্বাস হচ্ছে না তো? আরে আমারও বিশ্বাস হয়নি, কিন্তু ঘটনা যা হচ্ছে আপনারা ভালো করে জানেন যে খবরের সঙ্গে কখনো আপোষ করি না। আমি চাই এই রাজ্যে পরিবর্তন হোক। এই চোর দুর্নীতিবাজের সরকারটা, এই তোষণবাজের সরকারটা, এই চিটিংবাজের সরকারটা ইমিডিয়েটলি পরিবর্তন দরকার, নাহলে রাজ্য শেষের মুখে। ডেমোগ্রাফি বদলে যাচ্ছে। কিন্তু আমি পরিবর্তন চাই বলেই যে খবরের সঙ্গে কোনো আপোষ করব সেটা যে আমি করব না, আমার প্রতিবেদন যারা দেখেন তারা এতদিনে বুঝে গেছেন। খবর খবরের মতোই এগোবে। আর সেই খবর বলছে মমতা বন্দ্যোপাধ্যায় হাত তুলে দিয়েছেন, তিনি আর রাজ্য চালাতে পারছেন না। কেন এত বড় কথা বলছি? কেন বাংলার মিডিয়া এই কথাগুলো বললো না? কোনো বিখ্যাত সাংবাদিক এই কথাগুলো বললো না? আমি এই কথাগুলো একমাত্র বলছি কারণ আজকে যে ঘটনা ঘটলো পরপর হ্যাট্রিক হয়ে গেল। এই যে বেলডাঙ্গা কাণ্ড মনে আছে আপনাদের? দুদিন ধরে মুর্শিদাবাদ জ্বলছিল। কেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু রাজ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু হেমন্ত সোরেনের ঝাড়খণ্ডে একজন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যু হয়েছিল। তার জন্য দুদিন মুর্শিদাবাদ জ্বলল। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন জুম্মাবার, সংখ্যালঘুদের সেন্টিমেন্ট আছে, তাহলে জুম্মাবারে যা কিছু ঘটতেই পারে। মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার হিন্দুদের বুঝিয়ে দিতে হবে আমাদের একটা বার আছে, বাবার বার। সেই বাবার বারে, মহাদেবের বারে যদি আমরাও তাণ্ডব শুরু করি এবং এরকম 3-4 দিন রাজ্য অচল করে দিই, তাহলে সেটা কিন্তু রাজ্যের পক্ষে খুব একটা ভালো হবে না। হিন্দুরা আর সহ্য করবে না। এবার আমাদের একটা করে বার আসবে, যেমন জুম্মা বার এসছে, পবিত্র দিন, সেই দিন সবকিছু হতে পারে। তেমনি আমাদেরও বাবার বার আছে সোমবার, সেই দিনে কিন্তু সবকিছু হতে পারে। এই জন্য রাজ্য সরকার এবং প্রশাসনকে কিন্তু এবার তৈরি থাকতেও হতে পারে। তো যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন জুম্মা বার সেন্টিমেন্ট আছে। সেই জুম্মাবারে বেলডাঙ্গাতে যারা আগুন জ্বালিয়েছিল তাদেরকে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যাস, ওই যে গ্রেপ্তার করে থানায় রাখা হলো, হেফাজতে রাখা হলো, তারপরে আর সেখান থেকে বের করতে পারছে না মমতার পুলিশ। প্রথমে মুর্শিদাবাদে এই বহরমপুর আদালতে আনতে পারছিল না, তারপর পরপর দুটো শুনানিতে তাদেরকে কলকাতায় আনা গেল না। মমতার পুলিশ কি বলছে? কেন এই বেলডাঙ্গায় যারা অভিযুক্ত তাদেরকে আনা যাচ্ছে না? মমতার পুলিশ বলছে যে একদিকে পরীক্ষা চলছে, পর্যাপ্ত পুলিশ নেই, তাই এসকর্ট করে নেওয়া এই সমস্ত অভিযুক্তদের নিয়ে আসা যাচ্ছে না। জেলায় একাধিক আইন শৃঙ্খলার কাজে পুলিশ নিযুক্ত হয়ে পড়েছে, তাই এদেরকে বহরমপুর আদালত থেকে অভিযুক্তদের কলকাতায় নিয়ে আসতে প্রস্তুত নয় তারা। মুর্শিদাবাদ থেকে কলকাতাতেও আনা যাবে না, বহরমপুর আদালতেও আনা যাবে না। ফলে আজকে এনআইএ বলে দিয়েছে কলকাতা হাইকোর্টে এবং এই যে বহরমপুর আদালতে, তারা বলেছে যে আদেশ দিন, আমরাই তুলে আনবো, মমতা পুলিশের সাহায্য চাই না। এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, নিম্ন আদালত রায় দিয়েছে, তারপর হাইকোর্টে বলে দিয়ে ঠিক আছে স্বরাষ্ট্র দপ্তর চাইলে এনআইএ তদন্ত হবে, তো এনআইএ তদন্তভার নিয়েছে। কিন্তু মমতার পুলিশ তাদেরকে কোনো রকমেই সাহায্য করছে না। কাদের বাঁচাতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ? নবান্নের 14 তলা থেকে কি বিশেষ নির্দেশ গেছে যে এই যারা অভিযুক্ত, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে কোনো রকমই আদালতে আনা যাবে না, তাদের কোনো রকমই কলকাতা হাইকোর্টে আনা যাবে না? তা মমতার পুলিশ হাত তুলে দিয়েছে যে আমরা পারছি না, অক্ষম, এদেরকে বেলডাঙ্গা থেকে আমরা কলকাতায় আনতে পারবো না। এনআইএ আজকে আদালতে বলছে আদেশ দিলে আমরাই পারি। এনআইএ নিজেরাই এসকর্ট দিয়ে বেলডাঙ্গা কাণ্ডে কোর্টে হাজিরা দিতে চাইলো, হাজির করতে চাইলো অভিযুক্তদের। এনআইএ বৃহস্পতিবার আদালতে জানালো তদন্ত এগুচ্ছে না, আমাদের কলকাতা হাইকোর্টে স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে, তাই অভিযুক্তদের হেফাজতে নেওয়া প্রয়োজন। তাই মুর্শিদাবাদের জেল থেকে নিজেরা এসকর্ট করে অভিযুক্তদের কলকাতায় আনতে চায় বলে আদালতে জানিয়ে দিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের কি অবস্থা দেখুন। যারা মুর্শিদাবাদ জ্বালালো, যারা বেলডাঙ্গা দুদিন ধরে জ্বালালো, তাদেরকে মুর্শিদাবাদের জেল থেকে না আনা যাচ্ছে মুর্শিদাবাদের আদালতে, না মুর্শিদাবাদের জেল থেকে আনা যাচ্ছে কলকাতা হাইকোর্টে, না তাদেরকে এনআইএ হেফাজতে নিতে পারছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যখন এই কাজগুলো করতে অক্ষম, তো তাদেরকে সরকার রেখে আপনাদের লাভটা কি আছে? যদি মুর্শিদাবাদের জেল থেকে অভিযুক্তদের মুর্শিদাবাদের আদালতে আনা না যায়, যদি মুর্শিদাবাদের জেল থেকে অভিযুক্তদের কলকাতা হাইকোর্টে আনা না যায়, তাহলে সেই সরকার আর সেই পুলিশ প্রশাসনকে রেখে লাভটা কি আছে? মমতা বন্দ্যোপাধ্যায় হাত তুলে দিয়েছেন আমি পারছি না, তাহলে এবার বাংলার ভোটারদের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে সসম্মানে বিদায় দেওয়া।
তার পরিবর্তে আমরা নতুন সরকার নিয়ে আসি, যে নতুন সরকার এই মুর্শিদাবাদের জেল থেকে এই অভিযুক্তদের মুর্শিদাবাদ আদালতেও আনবে, কলকাতা হাইকোর্টেও আনতে পারবে। এমন সরকার কি আপনারা ভোট দিন। তাহলে মমতার এই তোষণবাদ সরকারটাকে ভোট দিয়ে লাভটা কি আছে? যারা সামান্য অপরাধীদের মুর্শিদাবাদের জেল থেকে মুর্শিদাবাদের আদালতে এবং কলকাতা হাইকোর্টে আনতে পারবে না, এনআইএ হেফাজতে দিতে পারবে না, সেই সরকারটাকে, সেই অক্ষম সরকারটাকে রেখে আমাদের লাভ কি আছে? চলুন সরকার বদলাই, এবার বদলাতে হবে। এই তোষণবাজের রাজত্ব আপনারা কতদিন সহ্য করবেন? এনআইএ আজকে রিপোর্ট দিয়ে দিয়েছে মুর্শিদাবাদের আদালতে যে আমাদেরকে কিন্তু কলকাতা হাইকোর্টে রিপোর্ট দিতে হবে, আমরা কিন্তু জানিয়ে দেবো, আপনারা আদেশ দিন, আমরাই ওই অভিযুক্তদের মুর্শিদাবাদের জেল থেকে বহরমপুর আদালতে বা কলকাতা হাইকোর্টে আমরাই নিয়ে চলে আসছি। এনআইএ এর আইনজীবী শ্যামল ঘোষ সওয়াল করে জানান, জেলা আদালতের আগের দিনের নির্দেশে পুলিশ সুপারকে জানিয়েছিলেন, কেস রেকর্ড চাওয়া হয়েছিল, কেস ডায়েরি চাওয়া হয়েছিল, জেলা পুলিশ কোনো তথ্য দেয়নি। না মানে আইন, না মানে আদালত, না মানে সংবিধান, না মানে হাইকোর্টের বিচার। এই কাদেরকে সিংহাসনে বসিয়ে রেখেছেন? কতদিন এরকম সহ্য করবেন? এই রাজ্যে কি আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনই চলতে দেবেন? এই রাজ্যে আপনারা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোর্টই চলবে? বাকি সব মিথ্যা। বহরমপুর আদালত মিথ্যা, কলকাতা হাইকোর্ট মিথ্যা, সুপ্রিম কোর্ট মিথ্যা। শুধুমাত্র এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাইকোর্ট সহ্য করবেন? কতদিন আপনারা এই নির্লজ্জতা সহ্য করবেন? কতদিন এই তোষণবাজের সরকারটাকে সহ্য করবেন? আইন কানুন সংবিধান একেবারে চুলোয় পাঠিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কতদিন সহ্য করবেন? বিপদ কিন্তু আপনার বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে। আজকে মানবগুহ কেস খাচ্ছে কলকাতা পুলিশের, কালকে যে আপনারাও কেস খাবেন না এর কোনো গ্যারান্টি নেই। আর প্রতিবাদ না করলে ওই যে বললাম, দুয়ারে বিপদ আপনাদের দাঁড়িয়ে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন বলছে যে নিম্ন আদালতে অর্থাৎ বহরমপুর কোর্টে তো এই মামলাটা চলছে, আর কলকাতা হাইকোর্টও বিচারাধীন। তাহলে কলকাতা হাইকোর্টে যখন বিচারাধীন এই মামলাটা, তাহলে বহরমপুর আদালত এই যে এনআইএ কে তথ্য হস্তান্তরের নির্দেশ কিভাবে দিতে পারে? শুক্রবার এই মামলার আবার শুনানি। হ্যাট্রিক হয়ে গেল। একবার নয়, দুবার নয়, তিনবার অভিযুক্তদের মুর্শিদাবাদের জেল থেকে কোর্টে প্রডিউস করা গেল না। এই অযোগ্য অপদার্থ সরকারটাকে আপনারা আর কতদিন সহ্য করবেন? হিন্দু হলে কি এগুলো করতেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ? এটা বললে তো আবার আমাকে ওই দাগিয়ে দেবেন, সাম্প্রদায়িক বলে দাগিয়ে দেবেন। যদি এই যে অপরাধীরা যারা মুর্শিদাবাদের জেলে আছে এই মুহূর্তে, তারা যদি হিন্দু হতো, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ না আনার রিস্ক নিত? নাকি শুধুমাত্র মুসলিম বলে তারা এখানে আনার রিস্ক নিচ্ছে না? নাকি নবান্নের 14 তলা থেকে অনুমতি আসছে না? এনআইএ হাইকোর্টেও জানিয়ে দিয়েছে, কেন্দ্র সরকার যদি চায় এনআইএ কে দিয়ে তদন্ত করাতে পুরোপুরি, তাহলে আইন শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রের কাছে আরো বাহিনী তারা চাইতে পারে, রাজ্য আরো বাহিনী চাইতে পারে, এটাও হাইকোর্ট জানিয়ে দিয়েছিল। ফলে এই এনআইএ তদন্তের হাতে স্বরাষ্ট্র মন্ত্রক দায়িত্ব তুলে নিয়েছিল, কিন্তু এনআইএ কে আজ অব্দি মমতার পুলিশ কোনো সাহায্য করেনি। হাইকোর্টের বারবার নির্দেশ দেওয়ার পর না পেয়েছে কেস ডায়েরি, না পেয়েছে অন্য কোনো তথ্য, না পেয়েছে হেফাজতে এই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের। কি করে হেফাজতে পাবে? যারা মুর্শিদাবাদ জেলে এই মুহূর্তে রয়েছে তারা তো প্রত্যেকেই তৃণমূলের ভোটের সম্পদ। এনআইএর হাতে গেলে আর তো 2 মাসে বেরোতে পারবে না। তাহলে ভোটে তাদেরকে দিয়ে রেগিং, বুথ দখল এগুলো তৃণমূল করাবে কি করে? বিপদ তো এখানে। তাই তিনবার হ্যাট্রিক হয়ে গেল মুর্শিদাবাদের জেল থেকে এই অভিযুক্ত অপরাধীদের কোর্টে হাজির করা গেল না। না মানলো আইন, না মানলো আদালত। আর কত নির্লজ্জতা সহ্য করবেন আপনারা? যারা মমতার তৃণমূলকে ভোট দিয়েছে তাদের এবার লজ্জা পাওয়ার পালা যে কাদেরকে আপনারা ভোট দিয়েছেন। কত বড় তোষণ রাজ এই রাজ্যে চলছে একবার ভাবুন। শুধুমাত্র মুসলিম বলে এরা ছাড় পেয়ে যাবে, এদিকে এনআইএ এর হাতে তুলে দেবে না। হিন্দুরা হলে কিন্তু ছাড় পেত না। একজন করে পরিযায়ী শ্রমিকের মৃত্যু হচ্ছে, পিসি এবং ভাইপো ঝাঁপিয়ে পড়ছেন, কারণ এই পরিযায়ী শ্রমিকদের বেশিরভাগ হচ্ছে মুসলিম। আর আনন্দপুরে 27-30 জন মারা গেল, বাকি আরো 20-25 জনের হদিস নেই। পিসি ভাইপো কেউ 3 কিলোমিটার দূরে আনন্দপুরে গিয়ে পৌঁছতে পারলেন না। কেন? কারণ প্রত্যেকেই হিন্দু শ্রমিক। এত বড় হিন্দু ধর্ম বিরোধী দল এই বাংলায় আগে কোনোদিন আসেনি, তাদেরকে আপনারা ভোট দিচ্ছেন। একটা লজ্জা লাগা দরকার বাংলার ভোটারদের যারা তৃণমূলকে ভোট দেয়। আজকে এনআইএ হাইকোর্টে জানিয়েছে এবং এই মুর্শিদাবাদ আদালতেও জানিয়েছে যে আমাদের কি ক্ষমতা দেওয়া হোক, আমরা এই বেলডাঙ্গা মামলার ধৃতদের কলকাতা আদালতে হাজির করে দেবো, মুর্শিদাবাদ আদালতেও হাজির করে দেবো। রাজ্য পুলিশ যদি পর্যাপ্ত নিরাপত্তা দিতে না পারে, অভিযুক্তদের আনতে না পারে, তাহলে এনআইএ কে দায়িত্ব দিক, আমরাই করে দেবো। কি লজ্জার কথা মুর্শিদাবাদ পুলিশের পক্ষে।
কাকে এসপি করে পাঠিয়েছে ভাবুন একবার। কয়েকজন অপরাধীকে না পারছে আদালতে হাজির করতে, না পারছে কলকাতায় আনতে। তাহলে এই অপদার্থ অযোগ্য সরকারটাকে আপনারা কেন সহ্য করবেন? মমতা বন্দ্যোপাধ্যায় হাত তুলে দিয়েছেন, আমার পক্ষে রাজ্য চালানো সম্ভব নয়, আমার পক্ষে মুর্শিদাবাদের জেল থেকে বেলডাঙ্গা কাণ্ডে যাদেরকে আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে কোর্টে হাজির করা সম্ভব নয়, হাত তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। তাহলে এবার আপনারা কাদেরকে ভোট দেবেন? অযোগ্য অপদার্থ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে ভোট দিয়ে নিজের ভোটটা নষ্ট করবেন, নাকি নিজের পায়ে কুড়ুল মারবেন? পরিবর্তন দরকার। এত কিছু দেখার পরেও যারা মমতা তৃণমূলকে ভোট দেবে তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে আমি অন্তত বিশ্বাস করি না। আর এই পাপের ফল, এত কিছু দেখার পরেও যারা তৃণমূলকে ভোট দেবে, এই পাপের ফল আপনাদেরকে এই জন্মেই শোধ করে যেতে হবে। ভয়ঙ্কর অবস্থা চলছে এই পশ্চিমবঙ্গের। কবে আপনাদের জেগে ঘুমিয়ে থাকা ঘুম ভাঙবে? একটার পর এক ঘটনা আমি আপনাদের দেখাচ্ছি, একটার পর একটা ঘটনা। কত বড় অযোগ্য অপদার্থ একটা সরকার চলছে। পাড়ার একটা ছোট ক্লাব চালানোর যোগ্যতা নেই তাদেরকে আপনারা 15 বছর এই রাজ্যের মাথায় বসিয়ে রেখেছেন। সব শেষ, শিল্প শেষ, কর্মসংস্থান শেষ, শিল্প কলকারখানা সমস্ত শেষ। যে কজন কুড়িয়ে বাড়িয়ে 2-4 জন শিল্পপতি ছিলেন তারাও অন্য রাজ্যে চলে গেছেন শুধুমাত্র তোলাবাজ এবং সিন্ডিকেট রাজের জন্য। আর সরকারি টাকায় তৃণমূল নেতাদের পকেট ভারী হচ্ছে, আর কিচ্ছু হচ্ছে না। আমাদেরকে 500 এবং 1000 টাকার ভাতায় মমতা বন্দ্যোপাধ্যায় সন্তুষ্ট করছেন। কিচ্ছু নেই রাজ্যে, শেষ। খাদের কিনারায় দাঁড়িয়েছেন। 26-এ পরিবর্তন করতে না পারলে খাদের অন্ধকারে তলিয়ে যাবেন, কেউ আপনাদের বাঁচাতে পারবে না। ওই আমি যেটা বলি না, যতই আপনারা তারকেশ্বরে গিয়ে বাবার মাথায় জল ঢালুন আর তারাপীঠে গিয়ে মায়ের পায়ে জল ঢালুন, কেউ আপনাদের বাঁচাতে পারবে না 2026-এ মমতা তৃণমূল ক্ষমতায় এলে। কি বলবেন আপনারা? মমতা বন্দ্যোপাধ্যায় তো হাত তুলে দিল, মমতার পুলিশ হ্যাট্রিক করে ফেললো। 3 দিন মুর্শিদাবাদের জেল থেকে না পারলো মুর্শিদাবাদ আদালতে হাজির করতে, না পারছে কলকাতায় আনতে এই বেলডাঙ্গা কাণ্ডের অপরাধীদের। তো মমতা বন্দ্যোপাধ্যায় হাত তুলে দিয়েছেন, আমি চালাতে পারছি না। তাই যারা চালাতে পারছে না তাদেরকে ভোট দিয়ে কেন এই রাজ্যের সিংহাসনে বসিয়ে রাখবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যের কোনায় কোনায় ঘটে যাওয়া এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ ঘটনায় চেপে রাখতে দেব না।